আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। দুর্যোগ ঝুঁকি হ্রাসে মোবাইল ফোন অপটোমাইজ ওয়েবসাইট উদ্বোধন করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি। জাইকার আর্থিক ও কারিগরি সহায়তায় আবহাওয়ার পূর্বাভাস, সতর্কবার্তা এবং জলবায়ুর তথ্য আরও সহজ ও নির্ভরযোগ্য হবে বলে জানান বক্তারা। সামরিক জাদুঘরে মাল্টিপারপাস হলে এতে প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জাইকা চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উইং চিফ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, ভারতে বসে ফাঁসির আসামি শেখ হাসিনা নির্বাচন বন্ধে নানা ষড়যন্ত্র করছেন। তার নির্দেশে বোমা, ককটেল ফাটিয়ে এবং গাড়িতে অগ্নিসংযোগ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। বিকালে কেরানীগঞ্জের রোহিতপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে ঢাকার সলিমুল্লাহ এতিমখানায়। উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ ড্যাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মাহমুদুর রহমান নোমান, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডাক্তার জাহিদ, যুব দলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার জাহাঙ্গীর, কেন্দ্রীয় ছাত্র দলের সহ সভাপতি ডাক্তার আওয়াল সহ অন্যরা। কক্সবাজারে কৃষক দলের পৌর শাখার সম্মেলন ও কাউন্সিল হয়েছে। স্থানীয় পৌর বাস টার্মিনাল চত্বরে পৌর কৃষক দলের আহ্বায়ক জালাল উদ্দিন ছোট্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধন করেন জেলা কৃষক দলের সভাপতি গিয়াসউদ্দিন আফসেল। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীমারা স্বপ্না, প্রধান বক্তা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রবুল হাসান পলাশ। দেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ ঢাকা ফার্নিচার মার্কেটের উদ্বোধন হয়েছে। মার্কেটের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান কাকন জানান, দীর্ঘদিনের পরিকল্পনার চ্যালেঞ্জ মোকাবেলা ও কঠোর পরিশ্রমের পর মার্কেটটি এখন প্রতিটি ঘর সাজানোর চাহিদা মেটাতে প্রস্তুত। ক্রেতারা ন্যায্য দামে সেরা মানের আধুনিক এবং আকর্ষণীয় ফার্নিচার পাবে এখানে। এছাড়া শুধুমাত্র ফার্নিচার বিক্রি নয়, বরং মানুষের ঘর সাজানোর স্বপ্নকে বাস্তবে রূপ দেবে এই মার্কেটটি। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক, মিডিয়া প্রতিনিধি এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা। বিশ্ব টয়লেট দিবস 2025 উদযাপন করেছে হারফিক বাংলাদেশ। দিনটি উপলক্ষে স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা বাড়াতে রাজধানীর ঢাকার লেকশোর হাইটস হোটেলে এতে বক্তব্য রাখেন ডক্টর আব্দুল্লাহ আল মুইত, ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এবিএম শামসুল আলম, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার, সাজেদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও ফজলুল হক, মজার স্কুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আরিয়ান আরিফ এবং রেকিট বেন কিজার বাংলাদেশ পিএলসির হেড অব মার্কেটিং সাবরিন মারুফ তিন্নি। পরিচালনা করেন রেকিট বেন কিজার বাংলাদেশ পিএলসির এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যানেজার মোহাম্মদ রাকিব উদ্দিন। স্কুল শিক্ষার্থীদের নিয়ে লায়ন কল্লোল লিমিটেডের জনপ্রিয় মামা লেমন লিকুইড ডিশ ওয়াশের কিচেন হাইজিন ক্যাম্পেইন শুরু হয়েছে। রাজধানীর লেকশোর হাইটসে মিট দ্য প্রেসের মাধ্যমে ক্যাম্পেইনটির উদ্বোধন করা হয়। দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যকর অভ্যাস তৈরি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা শেখানোই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য বলে জানান বক্তারা। উপস্থিত ছিলেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা, জাইকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, লায়ন কল্লোল লিমিটেড, কল্লোল গ্রুপ অব কোম্পানির প্রতিনিধি সহ সাংবাদিক ও অন্যান্য স্টেক হোল্ডাররা। জাইকা বাংলাদেশের প্রজেক্ট ফর্মুলেশন অ্যাডভাইজার ওয়াকাদা আকিকো বলেন, শিশুরা যখন ছোটবেলা থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে শেখেন, তখন তারা নিজেদের পরিবার ও সমাজকে আরও স্বাস্থ্যকর করে তোলে। লায়ন কল্লোল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাকেশি হাসেগাওয়া বলেন, লায়নের বৈশ্বিক হাইজিন দক্ষতা এবং কল্লোল গ্রুপের শক্তিশালী বিতরণ নেটওয়ার্ক একত্রে বাংলাদেশের প্রতিদিনের স্বাস্থ্যবিধি অভ্যাস বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম হবে। বিশ্ব শিশু দিবস উপলক্ষে শিশুদের অধিকার ও স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে হিলিং ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার। সন্ধ্যায় রাজধানী মোহাম্মদপুর শাখার হিলিং ডায়াগনস্টিক সেন্টার প্রাঙ্গণে সমাজের সুবিধার বঞ্চিত শিশু, কিশোর ও নবজাতক রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেন বিশেষজ্ঞ ডাক্তাররা। পাশাপাশি শিশুদের স্বাস্থ্য ও দ্রুত রোগ নির্ণয়ের গুরুত্ব ও তাদের বেড়ে ওঠার সময়কালে সামগ্রিক সুস্থতা সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন পরামর্শ দেন তারা। মানব সেবায় প্রতি বছর এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান হিলিং ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।